হরি হরি বল হরি বল। জয় গুরু জয়। এই আসলে মহাসংকীর্তনের একটি গানের কথা বলা হয়েছে ভবাঙ্গ ভিত্তি থেকে। আমার এবারে দিদি ভাই বলেছে ভবাঙ্গ সঙ্গীত থেকে একটি গান, যে গান পাগলের গান নামে পরিচিত। আসলে মহাসংকীর্তনে পাগলের গান বলে কোনো গান নেই, ভবাঙ্গ সঙ্গীত গুলোই পাগলের আকারে গাওয়া হয়। এই ভবাঙ্গ যদি সত্যি বিচ্ছেদ করা হয়, ভাবযুক্ত অঙ্গ ভবাঙ্গ কতটা ভাব, কতটা রস প্রেম পরিপূর্ণ থাকে ভবাঙ্গ সঙ্গীত। এই মহাসংকীর্তন এই ভবাঙ্গ সঙ্গীত গাইবার মতো জ্ঞান শক্তি কিছুই আমাদের নেই। আমরা শুধু অভিনয়ের নাট্যমঞ্চে অভিনয় করবার মতো। ওরা গাড়িতে তিনটি ধারা রয়েছে, সাধু গোসাই আর পাগল। সাধু ও গোসাই, যার মধ্যে সাধন ভজন রয়েছে। আমার শ্রী গোসাই বলেছে, আর কবে ঘুচিবে গুরু আমার সাধন ভজন পৈশাচ। হরি বল হরি বল হরি। এই সাধন ভজন কি পৈশাচ কি বলেছে? কিন্তু যে পাগল পাগল ধারা একটু কথা বলবে, একটু কথা কম। গান হলো একটা সূক্ষ্ম জিনিস। একটু সরে দাঁড়ান, এখান থেকে আশা করে দেখেন না। এই পাগল সাধু গোসাই পাগলের মধ্যে সব থেকে উচ্চ আসন, যে ধারাটি অলঙ্কৃত করে রয়েছে, সেটা হলো পাগল ধারা। এই পাগলদের থাকে না কোনো সাধন ভজনে, থাকে না কোনো আমিত্ব, থাকে না কোনো স্বামিত্ব। আমার আমার তো সেই ভাবধারায় তো গাইতে পারবো না। কিন্তু আমার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আসলে গান গাইতে, যারা আসলে গান করে তারা তো গান গায়, আর যারা শুনতে শুনতে সোনার মানুষ হয়ে যায়, সেই মানুষটি পরশে যদি আমরাও একদিন এমনও হতে পারি, তাই আমার এই গানটি ভুলে গেল। হরি বলো হরি বলো
হয়েছি পাগল
জাগতিক সংসারের পাগল হলে ওষুধ খেলে সেই পাগল নিরাময় হয়ে যায়। আমার পদবর্তে বলেছে কপ নইল সই কপ পূর্বা, জ্বর নইল সই জ্বরের ভিতরে, পাগল নয় পাগল। যদি সর্দি কাশি হয় নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয় না, কিন্তু ডাক্তার বন্দি কবিরাজ যদি দেখানো হয় সেটা নিরাময় সম্ভব। এ কেমন পাগল? পাগল নয় পাগলেরা। এই পৃথিবীতে তিনটা ঘর, একটা হচ্ছে আর্নিক গতি, একটা হচ্ছে বার্ষিক গতির ফলে। বার্ষিক গতির ফলে 1 বছর হয়, কিন্তু আর্নিক গতির ফলে পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে অস্ত চলে যায়। কিন্তু এমন কিছু কাজ আছে এই নিয়মের বহির্ভূত, ব্যতিক্রম কোন নিয়ম এমন কিছু কাজে খাটে না। আমার মন হয়েছে ধন্য তখন চাঁদ পাগল, প্রেম পাগল আর ভাব পাগল, এই 3 পাগলে যখন একত্রিত হয়ে হরি নামে মত্ত হয়ে যায়, হরি বল বলতে বলতে বাচ্চা সেই 3 পাগলের গুড়াই করে যে পাগল হাবুডু মুখা সে হয়ে যায় হন্যে পাগল। এই পাগলকে হাতে পায়ে বেরি করিল কিন্তু রাখা যায় না। আমাদের এখানে অনেক মায়েরা এসেছে, বাবাদের কথা বলবো না। মায়েরা সংসারের কাজকর্ম পরিপূর্ণ করে এখানে এসেছে, তবু কিন্তু অনেক সময় এই জাগতিক সংসারের মধ্যে থেকে অনেক কষ্ট করে এই হরিবাসরে আসতে গেলে কলঙ্কিত হতে হয়। কিন্তু যার মন একবার ওই হন্যে পাগল হয়ে যায় সে তো গোপিনী হয়ে যায়। সে কোনো পাগল, সে কোনো কলঙ্কের ভয় করে না, যে একবার গোপিনী হয়ে গেছে। আরে আমার মন হয়েছে এই হন্যে পাগল আমার কৃষ্ণ তৈল
সাইজি যদি বলে রাইজি বলে হাই ছেড়ে পা রানী রে আমার সাইজি যদি রাইজি বলে করা দিয়েছিল অর্থাৎ প্রতিজ্ঞা পূরণ করিয়েছিল। দাদা বললেন কিছু কথা বলতে, কিন্তু হরির সঙ্গীত আর মহাসংকীর্তন একটা মর্মার্থ বোঝার ক্ষমতা আমার মতো অনন্য নেই। শুধু গাইতে হয়, তবুও মাঝে মাঝে মনে কিছু হয়। হরির সঙ্গীত মহাসংকীর্তনের মানে নাই বা জানতে পারি, কিন্তু কিছু হরি নাম হরি কথা বলতে গিয়ে যদি কোনো একটা মানুষ সেই পাগল হয়ে যায়, কোনো একটা মানুষ আমার কথা শুনে যদি হরি প্রেমে পাগল হয়ে যায়, সেই মানুষটার পেছনে পেছনে আমার মতো অনন্যাও বোধহয় একদিন ভালো হয়ে যেতে পারে। একদিন আমার তারক গোসাই কি করেছে, এই প্রতিজ্ঞাটা হলো যদি কোনো ভক্ত ভগবানকে মন প্রাণে সমর্পণ করে একবার ডাকে, তাহলে তাকে আর ভগবানের কাছে যেতে হয় না, ভগবান নিজে এসে এই ভক্তের মাঝে মিলেমিশে হয়ে যায়। কেমনই একদিন আমার তারক গোসাই কবি গান করতে করতে যাচ্ছে কোথায়, মধুমতি নদীতে নৌকায় করে কবি গান করতে যাচ্ছে। আমাদের হিন্দুদের মন্দির বা মতুয়াদের মন্দির, যে সমস্ত মন্দির রয়েছে, সেই মন্দির পূর্ব দিকে হয়ে পশ্চিম দিকে মুখ হয় আর উত্তর দিকে হয়ে দক্ষিণ দিকে মুখ হয়। এমনই একটা মন্দির রয়েছে বাংলাদেশের মালসা নামের গ্রাম। সেই মন্দিরের পেছন দিয়ে আমার তারক গোসাই কবি গান করতে করতে যাচ্ছে সুমধুর কণ্ঠে। ওই মন্দিরে মা ছিল, আমার মা কি করেছে, তারক গোসাই সুমধুর কণ্ঠে গান শুনছে। তারক গোসাই মনে মনে চিন্তা করছে, এই মন্দিরের পেছন দিয়ে যাচ্ছি, যদি মায়ের সম্মুখে দাঁড়িয়ে মাকে যদি একটু হরিনাম শোনাতে পারতাম, আমার কবি গানের জীবন সেদিন ধন্য হয়ে যেত। এদিকে অন্তর্যামী মা মনে মনে ভাবছি, তারক আমার এমন সুমধুর কণ্ঠে গান করতে করতে যাচ্ছে, যদি আমার সামনে সে একটু গান শোনাতে পারতো, তারকের সেই মধুর কণ্ঠে আমি একটু গান শুনতে পারতাম। তাই তো মা বলছো, তারক তুমি নৌকা থেকে নেমে এসে আমার মন্দিরের সামনে তোমার ওই মধুর কণ্ঠে আমাকে একটি গান শুনিয়ে দিতে। তারক বলছো, মা এই নদী হচ্ছে প্রবল খরস্রোতা, এত খরস্রোতা নদীর ওপরে নৌকা থামিয়ে তোমার সম্মুখে আমি কি করে গান গাইব, কিন্তু আমার তো মনে সাথে সাথে তোমার সম্মুখে একটু গান। তোমার যদি ইচ্ছা হয় এই ভক্তের আশা পূর্ণ করবার, তোমার যদি ইচ্ছা হয় আমার কণ্ঠে গান শোনা, তোমার ওই মন্দিরের মুখটি এই নদীর সামনে ঘুরিয়ে নিয়ে এসো, আমি এই নদীতে নৌকার উপর বসে তোমার সামনে তোমাকে আমি একটি গান শুনিয়ে যাব। সেদিন কিন্তু সেই কালী মায়ের মন্দির তারকের দিকে সেই কংক্রিটের দেওয়াল ধরে ঘোরাতে বাধ্য হয়েছিল। আজও সেই মন্দির সেই নদীর কিনারায় বাংলাদেশের অনেকেই জানে
থাকতে পারে না। আরে আর সাইকি যেদিন এই রাইজি বলে হরি বল হরি বল আর ছেড়ে বাহ্যজ্ঞানে সমস্ত কিছু দিয়ে একাকার হয়ে গেছে সেই শ্রী হরির পদে। তাদের তো কোনো দল থাকতে পারে না। আজকে ঋষিমণিরা আসলে গান করতে উঠেছিল, কিন্তু আমাদের বাড়ি অনেক দূর বলে ঋষিমণিদের কাছ থেকে আসরটা বদলে নেওয়া হয়েছে। এটা হচ্ছে সত্যিকারের এই মতো আদর্শ মত অহিংসা মানবতার ধর্ম সবাই যখন মিলেমিশে একাকার হয়ে যায়, দেহ আর দেহে কোনো আলাদা দেহ থাকে না। হরি বল হরি বল হরি বল হরি বল। ওই দলে ওই
সখী হতে বাকি আছে আমি হয়েছি পাগল পাগল হয়ে আর বাকি আছে কি আর উদ্ধরে এই গভীর ভাজ আমি পাগল হলে ও বাবা এই আসলে যদি এক কলসি জল ঢেলে দেওয়া হয় সেই জলটা যেদিকে গর্ত সেদিকেই যাবে এটাই স্বাভাবিক কিন্তু আমার এই মতুয়া মত মত আদর্শ আলাদা এটা ঊর্ধ্বগামী হতে পারে আরে আরে বুদ্ধরে এই গোপীর ভজন হরিবল হরিবল ওই পাগল হলো ওই ধরে পাগল গোপীর প্রেম দিলে আমি মরিলে বাঁচিলে কি করি তা বুঝি আমি সেই পাগলের বিহনে ঘরে রইতে পারি এটা কখন হয় ওই যে বললাম মতুয়া মত আদর্শ যদি ঊর্ধ্বগামী করা যায় আমার মতো অনন্যার মুখে এই কাম সররিপু নিয়ে আলোচনা একেবারেই মানায় না মহাজন বলেছে দেহে যদি একটি মাত্র ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে কাম ভেতরে প্রবেশ করে আমি অনন্যা আমার দেহে রয়েছে অজস্র ছিদ্র যে ছিদ্র দিয়ে কামে ভেতরে প্রবেশ করে এই পরিপূর্ণ দেহটা দিন দিন শেষ করে দিচ্ছে হরিবল 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 যদি আকারে আর সকারে প্রেম করা যায় তাহলে কিন্তু এই দেহর মধ্যে কিছুই নষ্ট হয় না তখন এই ঊর্ধ্বগামী করে যায় আমি প্রথমেই বলেছি আমার মতো অনন্যার মুখে এই সররিপু এই কাম এগুলো নিয়ে আলোচনা করা হয় তাই আবারও বলছি আমি অনন্যা আমার এই মুখের কথায় যদি একটি মানুষ ভালো হয়ে যায় সেই মানুষটির পেছনে আমিও একদিন ভালো হয়ে যেতে পারি আমার স্বামী বিবেকানন্দ বলেছিল
এবারে যে জন সেই জনে সেবেছে ঈশ্বর। আমার হরিচাঁদ ঠাকুর সেখানে দাঁড়িয়ে কি বললেন? জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সক্রিয় ভ্রষ্টা। স্বামী বিবেক আনন্দ যে জীব বলেছে, আমার হরিচাঁদ ঠাকুর যে জীব বলেছে, এই জীব বোধহয় দুটো এক নয়। যদি এক হতো আমার হরিচাঁদ ঠাকুর একই লাইনে জীব এবং মানুষ একসঙ্গে বলতো। আমার হরিচাঁদ ঠাকুর যে জীবের কথা বলেছে, সেই জীব হচ্ছে গুরুধর। একবারই যদি গুরুধর নষ্ট হয়ে যায়, 56 কোটি জীব হত্যা হয়ে যায়। আজকে স্বামী স্ত্রী মিলামেশা করলে সেখানে হয়তো কিছুক্ষণ আনন্দ দিয়ে সেখানে বীর্যপাত হয়ে অসংখ্য জীব ধ্বংস হয়ে যায়। আর যদি সমানে আর আকারে ভালোবাসা যায়, তাহলে হাজার হাজার কন্যা ভক্তি নামে জন্ম হয়, হাজার হাজার পুত্র বিবেক নামে জন্ম হয়ে যায়। আর সেই প্রেম যদি আস্বাদন করা যায়, সেই সমরস যদি আস্বাদন করা যায়, তাহলে সে আর এই ঘরে থাকতে পারে না বাবা। হাজার কলঙ্কের বোঝা মাথায় নিয়ে শুধু মনে হয় কবে এই হরিভক্তের সঙ্গ পায়ে এই সবাইকে বুকে জড়িয়ে হরিনাম হরিবল 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 হরিবল। আর এখানে দাঁড়িয়ে যখন একটি ভক্ত একটি ভক্তকে আলিঙ্গন করে কাছে তুলে নেয়, সেই আসরে ভক্ত আর ভগবানের মিলন সম্ভব হয়। আর সেই মিলনে থাকে না কোনো গ্রামের বাধ্য, সেই মিলনে থাকে না কোনো গ্রামের বিচার। হরিবল 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 হরিবল। সখী আমি মরি রে আমি কি করি তা বুঝি রে। এখানে এসেছি আমার এক ভক্ত বাবা বলছে কি, আমার 2 কন্যা এসেছে। তেমনই ভাবে এই ভক্ত সঙ্গ করতে করতে অনেকের মুখে মা ডাক শুনি। আমার বাড়িও এক পাগল আছে, সেই পাগলে যখন আমাকে মা বলে ডাকে, আমি যেমন মাতৃত্ব বোধ অনুভব করি, আমার হাজারো পাগল যদি আমাকে একবার মা বলে ডাকে, আমি সেই একই রকমের মাতৃত্ব বোধ অনুভব করি। আলাদা কিছু খুঁজে পাই না। আমি যখন বাড়িতে যাই, আমার বৃদ্ধ বাবা বৃদ্ধরা হোক না কেন দরজায় বসে থাকে। যত রাতি হোক দরজায় বসে থাকবে, ঘুমবে না কেন? আমি একটু ভক্ত সঙ্গ করে
দিতে পেরেছি জীবন। কারণ আমাদের হাত তো এরকম হয় না, সবসময় এরকম থাকে। তাই কিছু যদি সংগ্রহ করে নিয়ে যাই এই ভক্ত মাঝার থেকে, সেই আশায় চাতক পাখির মতো বসে থাকে। তাই এই পাগলদের ছাড়া ঘরে থাকা দায় হয়ে যায়। জানি না এই হরি নামে এই ভক্ত মাঝারে কি আছে, তবে সত্যি সত্যি এই হরি নাম এই দেহে পঞ্চ আত্মা ষড়রিপু 10 ইন্দ্রিয় সমস্ত উল্টো ভাবে দগ্ধ আগুনের মতো জ্বলতে জ্বলতে দেহটাকে শেষ করে দেয়। এ জানা যে বড় কঠিন। আমার হরিবার বলেছে মশা পিঁপড়ার দংশন হয় না রে সহ্য, সহজ কাতরে কিসে পাবি রে হবে। সামান্য একটা পিঁপড়া মশার দেহে বসলে সহ্য করতে পারি না, টিপে মেরে ফেলি। সেই রতনকে কি করে পাবো? তবে এই ভক্ত মাঝারে এসে আমি কখনো হরিরূপ দর্শন করতে চাইনি বাবা। শুধু একটি চাপা, যতদিন এই ধরা ধামে থাকি এই ভক্ত দর্শনে থেকে যেন কোনোদিন বৈমুখী না হয়ে যায়। হরি বল হরি আমার অশ্বনী একটি গান লিখেছে, নিদান আমার বন্ধু। এই ভাবের হাটে নিদানে পড়িলে মনে কত ভাব ওঠে। এই নিদানে পড়লে যদি সেই ভগবানকে পাওয়া যায়, ওরকম নিদানে যেন আমি ক্ষণে ক্ষণে পড়ি বাবা। আজ আমি একটু আমার কথা বলবো, সচরাচর বলা হয় না। আজ থেকে 2.5 বছর আগে আমাকে ডাক্তার বলেছিল, আমি অমর আমাকে ডাক্তার বলেছিল তুমি কখনো উঠে দাঁড়াতে পারবে না, তোমার এই বাছাই একেবারে আমি বাঁচাতে পারবো না। কারণ আমার এই মাজায় যে হাতটি রয়েছে, মেন হাতটি এতটা ফাঁকা হয়ে গেছিল, সেখানে পুঁজ হয়ে গেছিল, আর এই দুপাশের শিরা পুরো ব্লক হয়ে গেছিল। আমাকে যখন ডাক্তার বলল, আমি কখনো ঠাকুরকে ডাকিনি বাবা, সেটি তো ডাকিনি। আমি মেনে নিয়েছিলাম আমি কোনো পাপ করেছি, যে পাপের জন্য আমি আর কোনোদিন হরিবাসরে যেতে পারবো না। সেদিন হাজার হাজার ভক্তরা আমার জন্য ডেকেছিল। এই আপনাদের মধ্যে কোনো একজন ভক্তকে আমার হরি তার মনের মতো ভালোবাসে, হয়তো সেদিন সেই ভক্তের ডাক হরিষাদ শুনেছিলেন। একদিন এই দিদির সঙ্গে গান করছি, করতে করতে আমাকে কোলে নিয়ে আসরে নামিয়েছে।
আমি কোনোদিন হরিবাসরে যেতে পারবো না, তাই আমাকে ওই জামাই বাবু কোলে করে নিয়ে যাচ্ছে হরিবাসরে। আমি সেদিন ধ্বনি দিয়ে গান ধরেছি, আমি গান করছি সেদিন। সেদিন আমার রোগের বয়স মাত্র 14 দিন। যখন আমি গান গাইছি তখন আমি জানি না কখন আমি উঠে দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে গান করছি। আমার যখন গান শেষ হয়ে গেছে আমাকে আবার কোলে নিয়ে যেতে হচ্ছে। যখন আমাকে কোলে নিয়ে যাচ্ছে তখন ওরকম এক বৃদ্ধ মা আর মাইক ম্যাম দুজনে বলছে, ও মা তুমি এত সুমধুর কণ্ঠে গান করো, কিন্তু তুমি কি এমন পাপ করলে যে তুমি আসলে হেঁটে হেঁটে আসতে পারছো? হরি বল হরি বল। আমাকে ডাক্তার অনেক ওষুধ দিয়েছিল, আমি সেদিন নিদানে পড়েছিলাম। আমি কখনো ওই হরির দর্শন চাইনি, কিন্তু আমাকে হরি দর্শন দিয়ে মিষ্টি চোখ দিয়েছিল, জানি না তুই কোনোদিন ওষুধ খাবি না, ঘটের জল খেয়ে হরিবাসরে যাবি। দেখবি তুই হরি নাম করতে পারবি। তাই ওই নিদানে পড়েছিলাম। আর নিদানে পড়লে যদি তার দর্শন পাওয়া যায়, ওরকম নিদানে যদি আমি যেন হাজার হাজার বার পড়ি। হরি বল হরি বল হরি বল। তাই তো সেই পাগলের বিহনে, এই পাগলদের বিহনে জানি না কেন ঘরে থাকতে পারি। আমি সেই পাগলে আমি ঘরে রইতে আমি ঘরে রইতে আমি সেই পাগলে আমার এই ঘরে রইতে পারি না। আমি কি পারি বুঝি নে। আমি কি করি তা জানি না। আমার এই কুল মান যশের কোনো দরকার নাই। আমার কাজ কিল সই এই কুল মানে আমি রাজ্য ধরে আমার কার্য কি।
সখী পাগল হতে আর বাকি আছো কি আমি হয়েছি পাগল পাগল হতে আর বাকি আছে কি আর এই নিত্য এই গভীর প্রেমে আমার সহজ পাগল আরে ওরে এই নিত্য ধামে গভীর প্রেমে গভীর প্রেমে সহজ পাগল করি সেই পাগলের জন্যে হয় মত্ত পাগলের গরম চাও সেই পাগলের জন্যে হয় মাত্র পাগল গলপ চা মুখে একবার হরিবল সেই পাগলের জন্য হরি উন্মত্ত পাগল গরম চাও মুখে একবার হরিব সেই পাগলের জন্যে হয় উন্মত্ত এবার কাঁদে মহা নন্দ চা ওরে কইরে পাগল চা তাদের মা
কি পাগল হতে আর বাকি আছে কি আমি আমি হয়েছি পাগল পাগল হতে আর বাকি আছে কি আর তারক চাতার বোঝে কি তারক চাতার বোঝে আর তারক চাতার বোঝে কি সবাই মিলে তারক চাতার বোঝে আর পাগল চাঁদ খাপা চাঁদ তারক চাতার বোঝে কি পাগল চাঁদ খেপা চাঁদ তারক চাতার আর তারক চাতার বোঝে কি তারক চাতার বোঝে আর পাগল চাঁদ খাপা চাঁদ তারক চাতার বোঝে কি পাগল চাঁদ খেপা চাঁদ তারক চাতার সবাই বোঝে মিলে একটু হরিনাম করি আনন্দে হরি বল 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 নেচে নেচে বাহু তুলে 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 আনন্দে হরি বল 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 জয় শান্তি হরি গুরু হরি বল হরি বল হরি বল